একটা কথা প্রচলিত আছে না, পৃথিবীতে অনেক খারাপ সন্তান পাবেন কিন্তু একটাও খারাপ বাবা মা পাবেন না। আমি এটাকে একদমই সাপোর্ট করি না। বর্তমানের যুগে এমন অনেক বাবা মা আছেন যারা অনেক বেশি স্বার্থপর আর অনেক বেশি হিংসাত্মক মনোভাব নিয়ে বসবাস করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ভয়েস ওভারটা প্রথমেই কিন্তু আপনাদের চমকে দিয়েছে, তাই না? যে এমন কথা আপুরা কেন বললো? হ্যাঁ বলছি, আমি বর্তমানে দেখতে পাই যে এমন অনেক বাবা মা আছেন যাদের মনের ভেতরে সন্তানের জন্য মায়া মহব্বত দূরের কথা, তারা মূলত চিন্তাই করে শুধু নিজের ভালো নিয়ে, নিজে কি করলে ভালো থাকবে, কি পড়লে ভালো থাকবে এবং কি করলে আগামীতেও ভালো থাকতে পারবে, শুধু সেই চিন্তাই করে আসে। সন্তানের কি অবস্থা, কি করছে, কিভাবে চলছে বা আদৌ তার সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা কিন্তু তারা চিন্তাও করে না। আপনারা কি আমার সাথে একমত? যদি একমত থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে একটা করে কমেন্টস করে দিয়ে যাবেন। আজকে সকালে ঘুম থেকে উঠে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। আর আমার হাজবেন্ড সাহেবও আজকে বাসায়, চিন্তা করলাম তাহলে খিচুড়ি না হয়ে তো যাই না, কিন্তু ফ্রিজে দেখলাম যে একদমই মাংস টাংস কিছুই নেই। তাই কি আর করার, লেফট ওভার কিছু মাংস ছিল আর মুরগির বুকের যে মাংসটা থাকে, শিরার অংশটা, এটা সবসময় আমি রেখে দিই বেস্ট পিসগুলো, যাতে করে নুডলসে বা যদি ইচ্ছা করে টুকটাক ফ্রাই করে খেতে তাহলে যাতে খাওয়া যায়। ওইটা দিয়ে আজকে হচ্ছে একদম ছোট ছোট পিস করে একটা ডিশ রান্না করেছি, যেটার মধ্যে টক দই দেওয়া দরকার ছিল, বাট টক দই বাসায় ছিল না, যার কারণে দুধ দিয়ে হচ্ছে লেবু দিয়ে টক দই বানিয়ে ফেলেছি। আর সাথে ছিল তো ভর্তা, আলুর ভর্তা না হলে তো আমার খিচুড়ি একদম ইনকমপ্লিট। আর ঝরঝরা করে আজকের খিচুড়িটা রান্না করেছিলাম, একদমই আঠালো করিনি। আমার ইচ্ছা করছিল একদম লাইট একটা কালারে ঝরঝরা খিচুড়ি। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এই খাবারটা খেতে খেতে আমার এই কথাটা মনে হলো যে পৃথিবীতে অনেক খারাপ সন্তান যেমন আছে, অনেক খারাপ বাবা মাও কিন্তু আছে। যুগ তো পাল্টাছে, তাই না? বাবা মার মনের মধ্যে আমি সেই আগের আবেগ বা মায়া ভালোবাসাগুলো দেখি না। যে সময়টাতে হচ্ছে তারা এমন ছিল যে নিজের কিডনি দিয়ে বা নিজের রক্ত দিয়ে হলেও সন্তানকে বাঁচাতো। যে রিক্সাটা দেখালাম, এটা দেখানোর কারণ হচ্ছে এই রিক্সাটা আমার কাছে বাসর ঘর টাইপ লেগেছে। মানে এত ফুল পাতা আর এত মানে প্রাইভেসি যে বলার মতো না। রিক্সা করে আজকে বিকালে চলে গিয়েছিলাম থেরাপি দিতে। আমার হচ্ছে ঘাড়ের আর কোমরের থেরাপি চলতেছে, যেহেতু অনেক দিন ধরে কাজ করি, যার কারণে ঘাড়টার বাঁকাটারা হয়ে গেছে। তো যাই হোক, থেরাপি দিয়ে বাসায় ফেরার সময় হচ্ছে নয়নতারা ফুলের একটা গাছ দেখলাম, নিয়ে নিলাম। এখন যেটা বলছিলাম যে বাবা মার কথা, আসলে দেখা যায় কি বাবা মার অনেক পক্ষপাতিত্ব করে। যেমন হচ্ছে যদি 4-5টা সন্তান থাকে, সেক্ষেত্রে দেখা যায় 1 বা 2টা সন্তানের প্রতি তাদের অনেক বেশি দুর্বলতা কাজ করে, আর বাকিদের প্রতি অনেক বেশি কি কাজ করে আমি আসলে এটা বলতে পারছি না। তো বাবা মার প্রতি আমার অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটা যদি কোনো বাবা মা দেখে থাকেন তাহলে অবশ্যই এখন থেকে মনোভাব চেঞ্জ করবেন। ছোটবেলা থেকে যেটা মনোভাব নিয়ে বা যেরকম চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছি, হুট করে সেটা চেঞ্জ হয়ে যেতে দেখলে না খুব খারাপ লাগে। তো আসার সময় নিয়ে এসেছিলাম চটপটি আর ফলও নিয়ে এসেছিলাম, বাট হাতি দেখে রেখে দিলাম। ফল খাওয়া তো আমার কাজ না, তাই না বলেন? শুধু দেখবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।